আইসিইউতে ভর্তি আছে, সেখানে উনি হচ্ছে আমার আপন ভাতিজি জামাই। যে ঘটনাটা ঘটছে, আমরা যখন ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেছি, তাদের আসামির পক্ষ থেকে হোক আলা যেই হোক, কোনো যে জীবিত আছে তারও কোনো খবর নেই নাই, এবং কি পুলিশ প্রশাসনও আমার কাছে এখন পর্যন্ত কোনো জিজ্ঞাসা করে নাই যে রোগীর কি অবস্থা। আর 5 দিন হয়ে গেছে মামলার। আমরা যখন দ্বিতীয় দিন, মার্ডারের দ্বিতীয় দিন যখন গেছি, আমাদের বলছে যে আসামি আমাদের আওতায় আছে, লোকেশনে বলা যাচ্ছে যে বীরপুর পশ্চিম কাজীপাড়া আছে। কিন্তু তথ্য প্রযুক্তির যুগে এখন কি আসামি লুকিয়ে থাকে আপনারা বলেন? এখন আসামি তো বাংলাদেশের ভিতরেই আছে, বিদেশ থেকে আসামি আনা যায়। তথ্য প্রযুক্তির যুগে যে এখনো আসামি খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, এটাই সবচেয়ে দুঃখের বিষয়। আর আরেকটি কথা হচ্ছে, আমার বয়স 45+। আমি আজও পর্যন্ত আমার বাবা মায়ের একটি ফুলের টুকাও আমার গায়ে লাগে নাই। আজ পর্যন্ত কোন লোকের সাথে আমার কোনো ঝগড়া হয় নাই। ফুলপুরের মানুষ অত্যন্ত ভালোবাসে আমাকে। আমি একজন ভাইরাল পার্সন, ফুলপুরের মধ্যে সনদপ্রাপ্ত একজন কবি। সেই কবিকে এই আয়োজন করাতে তারা 3rd লোক 3rd লোক আমাদের এই মানববন্ধনের মিটিং এ ঢুকে আমাকে নির্মমভাবে আঘাত করছে। তাহলে যেহেতু আমার জামাই গুরুতর আহত, সে বাঁচবো কিনা এটাও আশঙ্কাজনক। তার পাশাপাশি যে মার্ডার হয়েছে, আমি যদি মনে করি যে এই মামলার পিছনে যদি কোনো 3rd লোক থাকে, তো কোনো কিছু করতে চান, তাহলে আপনাদের ভুল ধারণা। আমরা এক পা পিছ পা হব না। তো সবচেয়ে কষ্টের বিষয়, আমি যেই কথাটা বললাম, আমার গায়ে আজ পর্যন্ত বাবা মায়ের একটা ফুলের টুকাও লাগে না। আজকে সেই প্রতিবাদ করাতে যেহেতু আমার উপরে আঘাত করা হয়েছে, আমি আল্লাহ আপনাকে সাক্ষী রাখে বলতে চাই যে প্রকৃত আসামি যেন আজকের মাধ্যমে ধরা পায়, সারা ফুলপুরবাসী, সারা বাংলাদেশের মানুষ যেন জানতে পারে যে এইভাবে হত্যাকারী আর যেন সারা দেশে হয় নাই। কি বলেন? আর আরেকটি কথা, এখানে যে ইকবাল হত্যা হয়েছে, ইকবালের বাবা প্রতিবন্ধী অবস্থায় বাসায় আছে, এবং রাজাউল যে আমার জামাই, তার বাবা প্রতিবন্ধী। 2টি ছেলে, 2টি সংসারের নির্ভর কেন্দ্র, কিন্তু তাদের চিকিৎসা সহ সংসারের সকল কিছু তারা বহন করত। আজকে 2টি ফ্যামিলি ধ্বংস হয়েছে শুধু সাদ্দাম, সাফি আর বাবুর জন্য। যে জাহাঙ্গীর, আরেকজন আসামি আছে মনিরুল, তারা যে এখনো বাংলাদেশে আছে, এটি আমার সবচেয়ে কষ্টের বিষয়। শুধু এটা না, সাংবাদিক ভাইরা আপনারা সঠিকভাবে নিউজ করেন যেন আসামি ধরা পড়ে। এই যে সাংবাদিক গুলা, এটা কে আনছে? আমি আনছি। এই সাংবাদিক গুলা আমি আনছি। আর সবচেয়ে বড় কথা হলো, যখন আমরা মামলা করা হয়েছে, আমরা জানতাম আগে কোনো মার্ডার মামলা, কোনো মামলা করলে এফআইআর করলে টাকা লাগতো, কিন্তু আমাদের ফুলপুর অফিসার ইনচার্জ যে আমাদের আব্দুল হাদি ছাড় আছে, যে ধরনের আশ্বাস দিছে, আমি আজ পর্যন্ত আমার লাইফে কোনো মামলা করতে গিয়ে এরকম আশ্বাস পাই না। ছাড় বলছে 1টি টাকাও লাগবে না আপনাদের মামলা করতে। আমি আপনাদের মামলার কার্যক্রম চালিয়ে যাব। সেই অফিসার ইনচার্জ আব্দুল হাদি ছাড়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত বড় আশ্বাস দেওয়ার জন্য। আমি আশা করি অফিসারের মাধ্যমে আমরা দ্রুত আসামিদেরকে দেখতে পাবো। যে আরেকটা কথা হচ্ছে যে প্রশাসন যে পরিমাণ সহযোগিতা আমাদেরকে করতেছে, এটা আমি আশা করি আজকের মাধ্যমে আসামি ধরা পড়বে। আর আপনারা প্রাণপ্রিয় ভাইরা যারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, স্যার আপনি নিজেও আমার চেহারা ফলো করেন, কে বা কারা আমাকে হামলা করছে এটা বুঝতেই পারছেন। এটা সবকিছু এখানে আয়োজন করার দায়িত্ব আমি আর সাগরের। আমার সাগর রাহারা হচ্ছে ছোট ভাই। আমি প্রায় 15-20টা পোলাপান নিয়ে আজ 4-5 দিন ধরে ট্যাগেল দিতেছি, না হয়তো কোনো তৃতীয় পক্ষের লোক আসতো, কিন্তু স্যারের কাছে কোনো লোক আসতে সাহস পায় না, কারণ স্যার টাকা নিতে বাধ্য না, কখনো না। স্যার বলছে বিনা স্বার্থে আমি কাজ করে দিব। তা আমরা স্যারের কাছে এটি আশাবাদী, যদি আমরা যে কালকে তথ্য দিয়েছিলাম যে রেস্টুরেন্ট অফিসে শফির মেয়ে চাকরি করে, তার সাথে আসামির যোগাযোগ আছে, সেই তথ্য স্যারের দেওয়া হচ্ছে। আমি আশা করি স্যার সঠিক তথ্যের মাধ্যমে আসামি আমাদের 2-1 দিনের মাধ্যমে আমরা দেখতে পারবো ফুলপুরবাসী, এই আশা করি। স্যারের কিছু কথা আপনারা শুনেন যে এই বিষয়ে স্যারে কি বলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসলে যে নেককারজনক ঘটনাটি ঘটেছে,
সেই বিষয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আমরা ঘটনার পরপরই মামলা রুজু করেছি এবং তখন থেকে আসামি গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আপনারা জানেন যে একটা ঘটনার পর আসামি যারা আছে তারা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে। তো আমি বিশ্বাস করি সেটা বেশি সময়ের ব্যবধান নয়, অল্প সময়ের ব্যবধানে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। আমি কিছুক্ষণ আগে ঘটনাস্থলে গিয়েছিলাম, আমাদের এসপি মহোদয় সেখানে গিয়েছেন। স্যার সবসময় গুরুত্বপূর্ণ মামলাসমূহ স্যার নিজে তদারকি করেন এবং এই মামলা নিয়ে স্যার কিন্তু সবসময় আমাদের তদারকি করছেন এবং আমরা কি কাজ করছি সেই ফলো আপটা স্যার নিচ্ছেন। ওইখানে গিয়ে যারা উপস্থিত ছিল আত্মীয় স্বজন তাদের সাথে স্যার কথা বলেছেন এবং আশ্বাস দিয়ে আসছেন যাতে আমরা দ্রুত আসামিগুলো গ্রেপ্তার করি। আমার বিশ্বাস সেটা কোনো সময় নয়, হতে পারে সেটা 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, কারণ যেহেতু আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এটা আমি নির্দিষ্ট সময় বলতে চাই না, কারণ হচ্ছে সেটা হতে পারে যে 1 ঘন্টার মধ্যে হয়তো অ্যারেস্ট হয়ে যেতে পারে, কারণ আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তো শুধু একটি কথা বলতে চাই, সেটি কাল বিলম্ব হবে না। আমাদের থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অবশ্যই গ্রেপ্তার হবে, কারণ এটা একটু সময়ের ব্যবধান হতে পারে, কারণ এই দেশের ভিতরে থাকলে অবশ্যই তারা গ্রেপ্তার হতে বাধ্য। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা অব্যাহত আছে এবং খুব শীঘ্রই, আমি সময় বলছি না এই জন্য, কারণ হচ্ছে সেটা আজকে দিনের ভিতরে হতে পারে, 1-2 ঘন্টার ভিতরে হতে পারে, ঠিক আছে? এই জন্য আমি সময় বলবো না যে 3 দিনের ভিতর 5 দিনের ভিতর, এটা আমি বলবো না। আমি মানে এক্ষুনি হয়তো গ্রেপ্তার হতে পারে কিছুক্ষণের ভিতরে। শুধুমাত্র আপনারা বিশ্বাস রাখেন এবং আমরাও চাই অপরাধী যারা আছে তাদের সর্বোচ্চ শাস্তি হোক। আমরা সেই বিচারের জন্য যা যা করণীয় আমাদের তরফ থেকে আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। তো আমি আশা করি এই বিষয়টা নিয়ে কোনো প্রকার মানে যাতে আর বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি, এখানে কিছু যারা পথিক যারা আছেন, গাড়ির ড্রাইভার বা প্যাসেঞ্জার যারা আছে, তাদের কিছু সমস্যা হচ্ছে, অনেকের অনেক সমস্যা আছে, সেগুলো আমরা জানি না, হয়তো ইমার্জেন্সি অনেক প্রয়োজন রয়েছে। তা আমরা আশা করব এই আমরা রাস্তার প্রতিবন্ধকতা আমরা এই মুহূর্তে খুলে দিব এবং আপনারা আমাদের উপর আস্থা রাখেন। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশা করি খুব শীঘ্রই এর ফলাফল আপনাদেরকে দেখাতে সক্ষম হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। তাদের মিছিলের মাধ্যমে ঢুকে আমাকে আক্রমণ করা হচ্ছে, যে তোমার কথা পাঞ্চাল হয়। এই বিষয়টা কেন হলো আসলে জানতে পারেন, আপনার থানায় একটু আসেন।